ওয়াকফ বিলের বিরোধিতায় ভারত সরকারের যে সমস্ত ক্ষতি করা হয়েছে, রেল পোড়ানো হয়েছে, স্টেশন ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ওয়াকফ সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলায়। কলকাতায় যে ওয়াকফ প্রপার্টি ছিল, সেখানে যে ওয়াকফ প্রপার্টি আছে সবকটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। প্রকৃত মুসলিমরা ব্যবহার করতে পারেননি, যারা ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেনও না। কলকাতার মেয়রের কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে, বা বামফ্রন্টের প্রধানপ্রতিম নেতা তার কাছেই বা কত ওয়াকফ সম্পত্তি আছে, সমস্তটাকে ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার থেকে, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই সরকার আর এক মুহূর্ত থাকারও কোনো অধিকার নেই। 26-এ সরকার চলে গেছে। মোদিজি বলেছেন বিহার থেকে শুরু হয়েছে গঙ্গা, আর সেই গঙ্গা অতিবাহিত হয়ে বাংলার উপর দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে। এই ভ্রষ্টাচারী সরকার আর এক মুহূর্ত থাকবে না বলে তিনি মনে করেন। ওয়াকফ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি, ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে, রেল পোড়ানো হয়েছে, স্টেশন ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং ঘুরে 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 ওয়াকফ বিলের সম্মতি আজকের দিনে কেন, গতকাল রাতে নোটিফিকেশান দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে। 100 দিনের কাজের টাকা নিয়ে বলেন ওই ব্যাপারে সুস্পষ্ট কোনো খবর তার কাছে নেই। পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশন সংলগ্ন রাস্তার কাজ পরিদর্শনে আসেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকফ বিল সহ বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে এমন মন্তব্য করেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।